রাশিয়াও এত সহজে ছেড়ে দেওয়ার নয়, কারণ তুমি দেখবে ইউক্রেনকে সেই অর্থে রাশিয়া এখন উত্তর দেয়নি, রাশিয়া প্রমাদ গুনছে। রাশিয়ার ওয়ার স্ট্র্যাটেজি হলো, রাশিয়া কোনো যুদ্ধে যখন যায় তারা যুদ্ধটাকে শীত পর্যন্ত টেনে নিয়ে যায়। শীতই হচ্ছে রাশিয়ার যুদ্ধের আসল রাজা, যেখানে গিয়ে বড় বড় যুদ্ধ সেনাপতিরা হেরে গেছেন। রাশিয়া যে কোনো যুদ্ধকে অনেক লম্বা স্প্যানে খেলে, রাশিয়া এবারও সেটাই করবে। এবং তোমাকে বলবো, রাশিয়ার তরফে যে তথ্য আমাদের কাছে আসছে যে বিশ্বের, আমরা ছবিতে দেখাবো, বিশ্বের সবথেকে বড় এবং সমুদ্রের দানব বলা হয় বেলগ্রাড। এই বেলগ্রাড যে সাবমেরিন, নিউক্লিয়ার সাবমেরিন, এটাকে বিশ্বের সবথেকে বিধ্বংসী সাবমেরিন বলা হয়। এই সাবমেরিনটা ইতিমধ্যেই রাশিয়া আমেরিকার যে অংশটার মেরিটাইম আছে, সমুদ্রের সংযোগ আছে, অংশটার নাম ভ্লাদিভস্টক রাশিয়ার তরফে, আমেরিকার তরফে রয়েছে আলাস্কা, এবং মধ্যবর্তী যে বেরিং স্ট্রেইট আছে, সমুদ্র আছে, সেই অংশে রাশিয়া পাঠিয়ে দিয়েছে। অর্থাৎ রাশিয়ার তরফে গত রাত থেকে 250টি ওয়ারহেড, নিউক্লিয়ার ওয়ারহেড, সেটা এই মুহূর্তে ওয়াশিংটনের দিকেই রয়েছে। অর্থাৎ ওয়াশিংটন যদি আর কোনো ঘটনা ঘটায়, সেক্ষেত্রে রাশিয়া কিন্তু আর ছাড়ার জায়গায় থাকবে না, এটা পরিষ্কার। এবং তার পাশাপাশি তোমাকে বলবো যে রাশিয়া যেটা করেছে, রাশিয়া তার সীমান্তকে শেয়ার করছে যতগুলো ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশ রয়েছে, ফিনল্যান্ড, লুসিয়ানা, লাটাভিয়া, সবার দিকেই তার অস্ত্র এই মুহূর্তে টার্গেট করে রেখেছে। তার পাশাপাশি যেটা খুব গুরুত্বপূর্ণ, রাশিয়া কি করতে পারে। রাশিয়া এই মুহূর্তে যদি ইউক্রেনকে তাদের নিয়ন্ত্রণে না নেয়, তাহলে গোটা এশিয়ার আমাদের যে অংশটা আছে, এই যে জিওপলিটিক্যাল এরিয়াটা, এটা আমেরিকা নিয়ন্ত্রণে নেবে, আগামী দিনে নেবে। তাই রাশিয়া ইউক্রেনকে দখল করে বাফার রাষ্ট্রে পরিণত করবেই, এটা রাশিয়া তার স্ট্র্যাটেজিক ওয়েতে নেবে। এবং নির্দিষ্টভাবে এই রাশিয়ার সঙ্গে ইউক্রেনের তথাকথিত যুদ্ধের পরিবেশে ভারত কোন দিকে, ভারতের সমর্থন কোন দিকে, বলাই বাহুল্য ভারতের সমর্থন রাশিয়ার দিকেই। কারণ G7 সামিট, যেটা ওয়েস্টার্ন কান্ট্রিজের একটা বড় সামিট বলে মনে করা হয়, ইতিমধ্যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটা যাচ্ছেন না, ঘোষণা করেছেন। এবং এর আগে আমরা দেখেছি যে রাশিয়া যখন তার ICBM যে মিসাইল, সেটা টার্গেট করেছিল নিউক্লিয়ার ওয়ারহেড দিয়ে ইউক্রেনের দিকে, তখন আমাদের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাশিয়াকে না করেছিলেন। সেই কারণে রাশিয়া সেই সময় নিউক্লিয়ার ওয়ারহেডটাকেও সরিয়ে দিয়ে একটা কনভেনশনাল ওয়ারহেড দিয়ে ইউক্রেনকে অ্যাটাক করেছিল। এবার কিন্তু ইন্ডিয়া সে পথে যাবে না। এবার ইউক্রেনকে তার মিস অ্যাডভেঞ্চারের দায়িত্ব নিতে হবে। এবং তোমাকে বলে রাখবো যে একটা বড় বিষয় আছে, যদি এই যুদ্ধে নির্দিষ্টভাবে যে তথ্য দর্শকদের জানা উচিত, এটা বিশ্বের অধিকাংশ মানুষ জানেন না, খুব ভয়ঙ্কর তথ্য, বিশ্বের জন্য খুব দুঃসংবাদ হবে যদি এই বড় যুদ্ধে ভ্লাদিমির পুতিন, অর্থাৎ রাশিয়ার প্রেসিডেন্ট, তার কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে রাশিয়ার যে রাষ্ট্রনীতি আছে তাকে বলা হয় অপারেশন ডেড হ্যান্ড। অপারেশন ডেড হ্যান্ড কি? যে মুহূর্তে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার কোনো ক্ষতি হবে বা কোনো বড় কিছু ঘটবে, তখন রাশিয়া যে সমস্ত দেশের দিকে এই মুহূর্তে তার নিউক্লিয়ার ওয়ারহেডগুলোকে টার্গেট করে রেখেছে, এই সমস্ত নিউক্লিয়ার ওয়ারহেডগুলো অন হবে অটোমেটিক্যালি। এবং নির্দিষ্ট নিয়ম অনুসারে যে মুহূর্তে প্রেসিডেন্টের কোনো ঘটনা ঘটবে, সে মুহূর্তে আমেরিকা সহ ন্যাটো গোষ্ঠীভুক্ত সমস্ত দেশের দিকে রাশিয়ার এই নিউক্লিয়ার ওপেন্সগুলো নিজেরাই অটোমেটিক্যালি আঘাত হানবে এবং সারা পৃথিবী ধ্বংসের মুখে যাবে, সেই বিধ্বংসী অবস্থা যাচ্ছে। এবং তার পাশাপাশি যে তথ্য আমরা জেনে রাখবো, ভারতও তার হাত শক্ত করেছে, তার কারণ ভারত ইতিমধ্যেই রাশিয়ার তরফে রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে। আমরা বড় চুক্তি যাচ্ছি, কারণ করাচির আকাশে যে মুহূর্তে পাকিস্তান এয়ারফোর্স তারা মহড়া দিচ্ছে, আমাদের হাতে রাশিয়ার তরফে কন্টেনার S-29B6, এটাকে বলা হয় দ্য হরাইজন রেডার, এটা মহাকাশের কোনো স্যাটেলাইটকেও টার্গেট করতে পারে, রাশিয়া আমাদেরকে দিয়েছে। এটা দেওয়ার অর্থ এই ভূরাজনৈতিক অঞ্চলে আমাদের ক্ষমতা আরও বাড়লো। এবং গত রাতেই যে খবর আসছে যে ভ্লাদিমির পুতিন তিনি অফার করেছেন ভারতকে যে নির্দিষ্টভাবে Su-57 সুখোই 57 সেটা আমাদের অফার করেছেন, স্টেলথ জেনারেশন স্টেলথ ফাইটার, সেটা ভারতকে দিতে চাইছেন এই কারণেই যে এই ভূরাজনৈতিক পরিবেশে দক্ষিণ পূর্ব এশিয়ায় রাশিয়া চাইছে ভারত শেষ কথা বলুক। সেই কারণে ভারতকে তিনি নিজেই অফার করেছেন যে দ্রুত আপনারা Su-57 হাতে নিয়ে নিন, কারণ পরিস্থিতি বিশেষ ভালো নয়।